বিষ্ণুপুর কালীবাড়ি কিংবদন্তি ভক্তি আর অলৌকিকতার পীঠস্থান। মুর্শিদাবাদের কাশিম বাজারের ঐতিহ্যবাড়ি বিষ্ণুপুর কালীবাড়ি আজও ভক্তির পবিত্র কেন্দ্র হিসেবে পরিচিত। ইতিহাস ঘেঁটে জানা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। সেই সময় থেকেই এখানে মা কালীর চতুর্ভুজা রূপে পূজিত হয়ে আসছেন। এক সময় এই স্থানটি ছিল এক মহাশ্মশান, আর আজ আলোকসজ্জায় ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, যেখানে প্রতি বছর অসংখ্য ভক্ত সমবেত হন মাতৃ আরাধনায়। কথিত আছে নবাব সারাফরাজ খানের আমলে মহারাষ্ট্র থেকে আগত এক ব্রাহ্মণ কৃষ্ণচন্দ্র শর্মা পরবর্তীতে হোতা নবাবের অধীনে চাকরিতে যুক্ত হন। তিনি ছিলেন নিঃসন্তান, কিন্তু একদিন মাতৃস্বপ্নে নির্দেশ পান এখানেই স্থায়ী হতে। অল্পদিন পরেই তার কন্যা জন্মায় এবং নাম রাখেন করুণাময়ী। একদিন ধ্যানের সময় কৃষ্ণচন্দ্র হোতা অফিসের জরুরি কাজের কথা মনে পড়ে করুণাময়ীকে এক শাখারির হাতে বাড়ি পাঠান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শাখারির নৌকা থেকে করুণাময়ী জলে পড়ে যায়। বহু খোঁজাখুঁজির পর দেখা যায় জলের বুকে ভেসে আছে দুটি হাত শাখা পড়ে, মুহূর্তে তা অদৃশ্য হয়ে যায়। শোকে বিধ্বস্ত কৃষ্ণচন্দ্র হোতা ধ্যানমগ্ন অবস্থায় মাতৃদর্শন পান বটগাছের কুঠুরিতে। মা কালী তাকে নির্দেশ দেন ওই স্থানে তার রূপ প্রতিষ্ঠা করতে। সেই থেকেই শুরু হয় বিষ্ণুপুরের কালীবাড়ির অলৌকিক ঐতিহ্য। আজও পৌষ মাসের মঙ্গলবার ও শনিবার চলে বিশেষ পুজো। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ভোর থেকে সারিবদ্ধ হয়ে পুজো দেন। কালী পুজোর রাত্রে ঠিক 11টা থেকে শুরু হয়, ভোর অবধি চলে মহাপুজো ও আরাধনা। সমবেতরা বলেন, এ মন্দির শুধু পুজোর স্থান নয়, এটি ভক্তির এক জীবন্ত প্রতীক। এখানে আসলে যেন মায়ের স্পর্শ পাওয়া যায়। পুজো মূলত তান্ত্রিক মোটিভ হয়ে থাকে। সারা রাত্রি ধরেই মায়ের পুজো হবে। অমাবস্যা পুজো রাত্রি 11টার সময় মায়ের পুজো বসা হবে। সকাল সারা রাত্রি পুরো সকালবেলা হয়ে যাবে আর কি পুজো শেষ করতে। মায়ের পুজোতে, এই বিশেষ পুজোতে মায়ের বিভিন্ন রকম ভোগ হয়, যেমন ধরুন খিচুড়ি, পোলাও, মাছ, মাংস, 7 রকম ভাজা, শাক, দই, মিষ্টি, পায়েস, অনেক রকম ব্যঞ্জন সহকারে মাকে মায়ের ভোগ দেওয়া হয়। সেই সঙ্গে মায়ের আবির্ভাব নিয়ে যদি কিছু বলতেই হয়, তাহলে কৃষ্ণানন্দ হোতা মহারাষ্ট্র নিবাসী ব্রাহ্মণ, ওনার কন্যা ছিলেন এই মা করুণাময়ী। তিনি 60 বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন এবং ইনি কাশিমবাজার নবাব স্টেটে উনি চাকরিও করতেন। তো সেই সঙ্গে উনি অনেক অর্থ উপার্জন করেন এবং ভাবলেন শেষ বয়সে তিনি মহারাষ্ট্রে ফিরে যাবেন। সেই সময় তিনি একটি স্বপ্নাদেশ পান যে মা তার কাছে আসছে, এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি ওখানে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা ত্যাগ করেন এবং কিছুদিন পরে তার কন্যা সন্তান হয়, নাম রাখেন করুণাময়ী। করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকে। সে সবসময় তার বাবার সঙ্গে থাকে। বাবা অফিসে গেলে সে বাবার সঙ্গে তার যাওয়া চায়। মোট কথা, সে সবসময় একটা বাবার সঙ্গে থাকা একটা ব্যাপার। তো অফিসে গেলেও সেই মেয়েকে তাকে নিয়ে যেতে হতো। তখন আমাদের এই বিষ্ণুপুর ছিল মহাশ্মশান। এখানে গঙ্গা বয়ে যেত। পরবর্তীকালে ইংরেজ আমলে এটা গঙ্গার গতি চেঞ্জ করা হয় এবং এটা খালে পরিণত হয়। এটা আপাতত বিষ্ণুপুর বিল নামে পরিচিত। তখন এখানে বিশাল বড় এক বটবৃক্ষ ছিল। অফিসের কাজ সেরে তিনি বটবৃক্ষের নিচে ধ্যান করতেন এবং পরম শান্তি অনুভব করতেন। সেই সঙ্গে তার মেয়ে সামনে খেলাধুলা করত। একদিন একটা জরুরি কাজে তিনি যখন এখানে আসেন, একটা জরুরি কাজে ওনাকে আবার কাশিমবাজারে ফিরে যেতে হবে, কিন্তু সঙ্গে কন্যা সন্তান আছে, সেও বাড়ি যাবে। তখন তার এক পরিচিত শাখারিনী সঙ্গে তার দেখা হয়। তাকে বলে মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা। সে তাকে নিয়ে যায় এবং আপাতত যেটা আমরা হোতা শাখা বলি, সেখানে পারাপার ঘাট ছিল। সেইখানে পারাপারের সময় উনি হঠাৎ হাত ছেড়ে জলে চলে যান এবং কিছু দূর গিয়ে 2 হাত তুলে
উনি বসে পড়েন, যেন মনে হয় কোনো প্রস্তর খণ্ডের উপরে উনি বসে আছেন। এবং শাখারানীকে বলেন যে তাকে শাখা পরিয়ে দেওয়ার কথা। তো সে তো চিৎকার করতে থাকে, যেহেতু জনমানব শূন্য তখন জঙ্গল, তার সে চিৎকার শুনবার মতন কোনো লোক তখন সেখানে ছিল না। যাই হোক, তিনি বাধ্য হয়ে তাড়াতাড়ি জলে নেমে তাকে শাখা পরিয়ে দেন। এবং শাখা পরিহিত অবস্থায় উনি বলেন যে ঘরের নির্দিষ্ট একটি জায়গায় উনি উল্লেখ করে বলেন যে ওখানে 3টে মোহর আছে, ওখান থেকে একটি মোহর তুমি নেবে, মাকে বলে নিয়ে নেবে।